হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আপনি দেখা যায় কি আপনার বন্ধু-বান্ধব যখন আপনার ফেসবুক অ্যাপে মানে তাদের ফেসবুক অ্যাপে রিলস ভিডিও আপলোড করে তাদের ভিডিও ভাইরাল হয়। কিন্তু আপনার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না। কিভাবে আপনার রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন সঠিক নিয়মে সেটাই শিখাবো। তার আগে একটা কথা হচ্ছে বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের শিখাই কিভাবে আপনার রিলস ভিডিও আপলোড করে আপনার ফেসবুকে আপনি ভাইরাল করবেন। আমি সাপোজ এই ফেসবুকে আমার রিলস ভিডিও আপলোড করবো। আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে উপরে প্লাস আইকন পাবেন, এই প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করলাম। তো আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পোস্ট আছে, তারপরে স্টোরি আছে, তারপরে এখান থেকে রিলস আছে, লাইভ আছে। তো আপনি কীভাবে রিলস আপলোড করবেন জানেন? এই রিলসে ট্যাপ করবেন। তো আমি রিলসে ট্যাপ করবো। তো রিলসে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য ভিডিও চলে আসবে। এখান থেকে আমি গ্যালারি চলে যাচ্ছি, সেক্ষেত্রে ভালো হবে। এই গ্যালারি ট্যাপ করবো। গ্যালারি আরও ট্যাপ করলাম। তারপরে আপনার কোন ফাইলে আপনার ভিডিও আছে, ইনস্টাগ্রামের মধ্যে আমার ভিডিও আছে, ইনস্টাগ্রামে ঢুকলাম। আপনি যে ফাইল আছে সে ফাইলে ঢুকবেন। দেখতে পাচ্ছেন আমি এইটা নিচ্ছি, মানে আপনি যেটা আপলোড করবেন সেটা নেবেন। আমি এইটা নিচ্ছি যেটা আপলোড করবো। আমি এক্সাম্পল দেখাচ্ছি, আপনার ভিডিও আপনি নিয়ে নেবেন। তো আপনার দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু চলে এসেছে, তাই না? তো ভিডিও চলে এসেছে। এখন কী করবেন? এখন কিন্তু কিছু কাজ করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য। প্রথমত আপনি যে দেখতে পাচ্ছেন অডিও আছে, আপনি তাহলে কিন্তু অডিও অ্যাড করতে পারবেন। তারপরে এখানে টেক্সট আছে, টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে স্টিকার অ্যাড করতে পারবেন, তাই না? ইফেক্ট অ্যাড করতে পারবেন। তাও এই ভিডিও ডাউনলোড করতে পারবেন, এডিট করতে পারবেন। বন্ধুরা, অনেকে কিন্তু এখানে এসে এডিট করে। আপনি আগের থেকে ভালোভাবে এডিট করে নেবেন। এডিট করার পরে কী করবেন? এখান থেকে নেক্সট ট্যাপ করবেন। তো আমি নেক্সটে ট্যাপ করলাম। আমি এসব কিছু অ্যাড করলাম না, আগে থেকে ভালোভাবে করে নেবেন, করলে ভালো হয় কিন্তু। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফটোর মধ্যে একটা সেই এই ফটো ট্যাপ করবেন। জাস্ট এই ফটো ট্যাপ করলাম। আপনি কিন্তু এই ফটো ট্যাপ করে দিবেন। তো ফটো ট্যাপ করার পরে এইখান থেকে আকর্ষণীয় যে পার্ট, সেই পার্টটা আপনার আগে থেকে লাগতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি রিমুভ করছি। এটা আকর্ষণীয় যে পার্ট দেখতে পাচ্ছেন, এই মার্চে আমি এইটাই রাখতে চাচ্ছি। আপনি এইটাই রাখিয়ে দিবেন। না, আকর্ষণীয় যে পার্ট আপনার ভিডিও, সেই পার্টটা এখান থেকে রাখবেন, এইখানে লড়াবেন। এই আকর্ষণীয় পার্ট কিন্তু এখানে চলে আসবে, এখানে থাক। তারপরে এখান থেকে সেভে ট্যাপ করে দেবেন। আমি সেভে ট্যাপ করলাম। এই আকর্ষণীয় পার্ট কিন্তু থেকে গেল। তারপরে এই রিলসের টাইটেলটা কী হবে? অবশ্যই টাইটেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট টাইটেলটা লিখে দিচ্ছি। তো ওয়েট করুন, এই যে টাইটেলটা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওটি ছিল হলো একটা সুন্দর মেয়ে, তাই না? দেখতে পাচ্ছেন লিখছি সুন্দর মেয়ের ফানি ভিডিও, সুন্দর মেয়েদের ভাইরাল ভিডিও, তারপর রিলস ভিডিও। এর টাইটেল কিছু লিখবেন আপনার ভিডিও সম্পর্কে। তারপরে একদম ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইরাল করার জন্য। হ্যাশট্যাগ ফানি ভিডিও দিচ্ছি, তারপরে এখান থেকে ভাইরাল ভিডিও দিচ্ছি, তারপর ফর ইউ ভিডিও দিচ্ছি, তারপরে এখান থেকে ফেসবুক রিলস ভাইরাল ভিডিও সেটা দিচ্ছি। তারপরে এখান থেকে এই ফ্রেন্ডে ট্যাপ করবেন। এই ফ্রেন্ডে ট্যাপ করে দেবেন। জাস্ট ফ্রেন্ডে ট্যাপ করলাম। ফ্রেন্ডে ট্যাপ করার পর এখান থেকে আপনি কিন্তু অবশ্যই পাবলিক করে দেবেন। যদি ফ্রেন্ডে ট্যাপ করেন, ফ্রেন্ডে থাকলে কিন্তু শুধু ফ্রেন্ডে দেখতে পারবেন, পাবলিক করলে সবাই দেখতে পারবে। তো আমি পাবলিক করে দিলাম এটা। তারপরে এখান থেকে ডান ট্যাপ করবেন। ডান ট্যাপ করে দিলাম। ডান ট্যাপ করার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করলে এটা শেয়ার করবেন, আমি করবো না, ইনস্টাগ্রামে থাক। তারপরে এদের পিপল আপনারা কিছু ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন। অ্যাড পিপল ট্যাপ করবেন, মানে কিছু পিপলকে অ্যাড করতে পারবেন আপনি ফেসবুকের। আমি কালকে করবো না, আপনি করলে করতে পারেন, বেরোচ্ছি। তারপরে এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবেন, এ হলে এটা চালু করে দিবেন, তাই না? তারপরে এখান থেকে এই সিমো ট্যাপ করবেন। সিমো ট্যাপ করার পরে আপনার মোটিভেশন থাকলে এর কাজ। তো সম্পূর্ণ কাজ শেষ। এখন কী করবেন? এই যে শেয়ার নাও, এই শেয়ার না ট্যাপ করে দিন। আমি শেয়ার না ট্যাপ করে দিলাম। তো শেয়ার না ট্যাপ করার পর এটা কিন্তু পোস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন পোস্ট হচ্ছে। পোস্ট হওয়ার পরে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে এটা পোস্ট হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে কিন্তু এটা পোস্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে সেই ভিডিও। বন্ধুরা এইভাবে কিন্তু আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখতে পাচ্ছেন পাবলিক কিন্তু হয়ে গেছে। ভালোভাবে আশা করি বুঝতে পেরেছি। যদি ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য আমরা এত কষ্ট ভিডিও তৈরি করি, তাই না? দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সুন্দর সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।